অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলার সংগ্রামী নায়েব আমির, রামগতি গণমানুষের নেতা, আমাদের একান্ত প্রিয়, আমাদের প্রিয় ভাই জনাব রিয়া হাফিজুল্লাহ উপস্থিত রয়েছেন। রামগতির বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব মাওলানা আব্দুর রফিক ভাই উপস্থিত রয়েছেন। ঢাকা ফোরামের সম্মানিত সেক্রেটারি নুরুল আহমেদ ভাই, মাওলানা জহির ভাই এবং আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ নাজিম ভাই সহ আমার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের মেহমানদের রামদুয়ারে এই 6 নম্বর সরালগিরি ইউনিয়নের ঈদ অনুষ্ঠান রয়েছে, এই কারণে আমাদেরকে সংক্ষেপ করতে হচ্ছে। সামনে উপস্থিত আমরা আজকে ঈদুল আজহা উদযাপন করেছি, সেখানে আলোচনা শুনেছেন আপনারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন জিবরাইল আলাইহিস সালাম নির্বাসনে দিয়ে এসেছিলেন, সেই মরুভূমিতে দিয়ে এসেছিলেন, তখন তিনি হাজরাকে বলেছিলেন, ও স্বামী, আপনি কার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তিনি বলেছিলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হাজরা বলেছিলেন, যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি, আল্লাহর যদি ইচ্ছায় হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি, আল্লাহ আমাদেরকে দেখবে, আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে আদিষ্ট হয়ে তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন, তার সন্তান বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যখন ইব্রাহিম তার সন্তানকে বলেছিলেন, আমি তোমাকে জবাই করব, ইব্রাহিম আলাইহিস সন্তান তখন বলেছিলেন, এক ব্যাগে বলেছিলেন, আপনি যা আদিষ্টিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনি সেই আদেশ বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন।